বন্ধুরা, নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। 2023-এ সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন, অন্তর থেকে সেই প্রার্থনা করি। আর একটা ব্যাপার আছে বন্ধু, আপনারা অনেক প্রশ্ন করতে পারেন যে এত স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ, ইংলিশ এটা নিয়ে এত বেশি কেন চেঁচামেচি, এটা কেন কাজে লাগবে? তো বন্ধু, ইংলিশ জানলে আমাদের জীবনে বিপুল পরিবর্তন আসতে পারে। যেমন ধরুন, আমরা যখন কোনো কিছু কিনতে যাই, কোনো প্রোডাক্ট, জল, আপনার মেডিসিন, বাচ্চার খাবার, এগুলো কিন্তু আমরা যখন এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, ইভেন এভরি ফিল্ড, আপনি যখন কোনো বিদেশে বা নিজের দেশে যেখানেই কাজ করুন না কেন, যে ইন্টারভিউগুলো আমরা ফেস করি সেগুলো কিন্তু বেশিরভাগ ইংলিশে। আমার অনেক ছাত্রছাত্রী আমার কাছে শেয়ার করেছেন যে তাদের বিদেশে এখনো কর্মরত আছেন, তারা বলেছেন যে ইংলিশটা তত বেশি না জানার জন্য, কনফিডেন্টলি না বলতে পারার জন্য তাদের কিন্তু কর্মক্ষেত্রে অনেকটাই অসুবিধাকে ফেস করতে হয়েছে বন্ধু। ধীরে ধীরে সেটা তারা কাটিয়ে উঠেছেন, কিন্তু প্রথম জার্নিটা কিন্তু যথেষ্ট কষ্টের ছিল তাদের জব পাওয়ার ক্ষেত্রে। তো বলবো বন্ধু, আমরা যদি স্পোকেনটা ভালো করে শিখতে পারি, স্পোকেন জানলে রিটেনও জানবো, রিটেন জানলে স্পোকেনও জানবো, তাহলে কিন্তু সোসাইটিরও কিন্তু আপনার প্রতি একটা দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তো সেই জন্যই আমরা আমাদের সামগ্রিক জীবনের মান উন্নত করার জন্য কিন্তু আমরা ইংলিশটা শিখবো বন্ধু। তো চলুন দেরি না করে আজকের ক্লাসে। বন্ধুরা, ফার্স্ট ভিডিও টপিক ছিল শিখি, লার্ন। দেখুন ইংলিশে লিখে দিয়েছি লার্ন। আমি 4 রকমের বাক্য কিন্তু আমরা তখন গঠন করতে শিখেছিলাম। শিখি, শিখি না, শিখি, আমি কি শিখি, আমি কি শিখি না। 2 নম্বর ভিডিও টপিক ছিল শিখছি, অর্থাৎ কোনো কাজ চলছে। আমি শিখছি, আমি শিখছি না, আমি কি শিখছি, আমি কি শিখছি না। তার মানে 2 নম্বর ভিডিও টপিক একটা। 3 নম্বর ভিডিও ছিল আমি শিখেছি, অর্থাৎ আমার শেখাটা একটু কমপ্লিট হয়েছে, অথবা আমার বোর্ডটা পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। আমি শিখেছি, আমি শিখিনি, আমি কি শিখি, আমি কি শিখিনি। আর একটা এক্সাম্পল বলা যেতে পারে, আমি বোর্ডটা পরিষ্কার করেছি, আমি বোর্ডটা পরিষ্কার করিনি। অর্থাৎ 3 নম্বর ভিডিওর এটা টপিক ছিল। আজকে আমাদের আলোচনা হবে কোনো কাজ বন্ধু কিছু আগে শুরু হয়ে এখনো নন স্টপ চলছে, অনবরত চলছে, মানে যে কাজটা থামার এই মুহূর্তে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কাজটা জারি থাকছে। তার আগে একটা জিনিস বলছি বন্ধু, দেখুন আমি এখানে শিখি লিখছি ঠিকই, কিন্তু এখানে আমি বলতে পারি রিড মানে বই পড়া। ধরুন লিখলাম রিড মানে বই পড়া, বই পড়া। ক্লিন মানে পরিষ্কার করা, লিখলাম ক্লিন মানে পরিষ্কার করা। আপনার গো মানে যাওয়া, পরিষ্কার করা। তারপরে গো মানে যাওয়া। প্লে মানে খেলা করা, খেলা করা। তো বন্ধু দেখুন, এরকম আপনার প্রশ্ন হতে পারে যে এই ভার্বগুলো, এইগুলো নিয়ে আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, বা মনে হয় যে না এই ভার্বগুলো না আরো বেশি হলে দৈনন্দিন জীবনে যখন আমরা স্পোকেন ইংলিশ বলবো তখন যে ভার্বগুলো বেশি বেশি ব্যবহার হয় সেইগুলো নিয়ে, এই টাইপের ভার্ব নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বন্ধু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও করতে আগ্রহী হব। তো বন্ধু দেখুন, এখানে দেখুন লার্ন মানে শেখা, আমি কিন্তু আগে যদি আই বসিয়ে দিই তাহলে হচ্ছে আমি শিখি। দেখুন প্রত্যেকটার আগে যদি আমি আই বসিয়ে দিচ্ছি, আই এম লার্নিং, আই হ্যাভ লার্নড, আই হ্যাভ বিন লার্নিং। তার মানে বুঝতে পারছেন তো, এখানে আই রিড আমি বই পড়ি, আই এম রিডিং, আই হ্যাভ রেড, আই হ্যাভ বিন রিডিং। তারপরে দেখুন এখানে আই ক্লিন আমি পরিষ্কার করি, আই অ্যাম ক্লিনিং আমি পরিষ্কার করছি, আই হ্যাভ ক্লিনড আমি পরিষ্কার করেছি, আই হ্যাভ বিন ক্লিনিং আমি পরিষ্কার করছি ফর 5 মিনিটস 5 মিনিট ধরে। এই আজকের যে শিখছি, আজকের ভিডিওর টপিকটা কিন্তু সময় ভীষণ ম্যাটার করবে, সময় ভীষণ গুরুত্ব পাবে। তাই আজকের ভিডিওটাকে আমরা ডিটেলে জানার চেষ্টা করব, আর মনোযোগ একেবারে একাগ্র মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করব। দেখুন বন্ধু, আরো এই যে যেমন গো, তাহলে গো মানে যাওয়া, আই গো আমি যাই, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ বিন গোয়িং আমি যাচ্ছি। প্লে খেলা করা, আই প্লে আমি খেলা করি, আই অ্যাম প্লেয়িং আমি খেলা করছি, আই হ্যাভ প্লেড আমি খেলা করেছি, আই হ্যাভ বিন প্লেয়িং আমি খেলা করছি। সিন্স আফটারনুন বিকেল থেকে আমি খেলা করছি। বন্ধুরা, এই যে বাকি রইল এই 2 নম্বর এবং 3 নম্বর যে কলামটা বাকি রয়েছে, এই দুটো কলাম আপনারা নিজেরা লিখবেন। আমি মুখে বলে দিলাম ঠিকই, কিন্তু আপনারা কিন্তু এগুলো নিজেরা লিখবেন। রুলগুলো তো আগেই ভিডিওগুলোতে দেওয়া হয়েছে, সেগুলো ফলো করে, ইভেন আগেরটা যদি আপনার অত বেশি মনে হয় যে আগেরটা দেখেছি কি দেখিনি, তাহলে কিন্তু আপনি এই যে উপরে রুল আছে এই রুলটা ফলো করে রিড, ক্লিন, গো, প্লে এই ভার্বগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। এটা আপনার বাড়ির কাজ বা হোম টাস্ক। বন্ধুরা, আগেই বলে রেখেছি যে এই বাক্যটা কিন্তু সেই অর্থে ব্যবহার করব যখন আমরা কোনো কাজকে শুরু করেছি, একটু আগে ধরুন শুরু করেছি, সেই কাজটা এখনো চলছে। তো দেখুন একটা এক্সাম্পল
এক্সাম্পল দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা 4th সেপ্টেম্বর থেকে ইংলিশ শিখছি। দেখুন বন্ধু, এখানে 4th সেপ্টেম্বর থেকে আমি 4th সেপ্টেম্বর জয়েন করেছি ইউটিউবে, আর সেপ্টেম্বরের 8 তারিখ থেকে ভিডিও আপলোড হয়েছে। তো ধরুন ওই সময় থেকে শুধুমাত্র আমি যে শেখাচ্ছি বন্ধু সেরকম নয়, কিন্তু আমি নিজেও শিখছি। একদম মানে শেখার প্রসেসটা আপনারা শিখছেন, প্লাস আমিও নিজেকে গ্রো করছি, চলছে। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 4th সেপ্টেম্বর বা 8th সেপ্টেম্বর যাই বলুন, কিন্তু সেটা এখনো থামেনি। শেখা অনেকটা এগিয়েছে। এবং ধরুন আমি 45% ইউটিউব সম্পর্কে নলেজ গেইন করেছি, আমাকে এখনো 55, অর্থাৎ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন আমি 45% আমি অলরেডি শিখেছি, আমার বাকি পথ যেটা রয়েছে সেটা যেতে হবে আপনার এখনো 55, অর্থাৎ 45 ভাগ এখনো বাকি আছে। এই বাক্যগুলো কখন কি অর্থে ব্যবহৃত হবে বন্ধু? যখন যে কাজটা শুরু হয়ে সে কাজটা কিছুটা সমাপন হয়েছে কিন্তু এখনো আপনার বাকি আছে, সে পার্সেন্টেজটা হেরফের হতে পারে। কিন্তু ধরুন আমি বলতে পারি যে আমি 60% শিখেছি, আমার 40% এখনো বাকি আছে, তাহলেও কিন্তু এই বাক্য এই গঠনের ভিতরে ফেলে আমরা বাক্য তৈরি করব, এবং সেগুলো আস্তে আস্তে বলতে বলতে আমরা স্পোকেনও বলতে পারবো বন্ধু। তো দেখুন এখানে আমরা যেমন বললাম কি 45% শিখেছি, আর আমার এটা আমার নিজস্ব মূল্যায়ন যে আমি নিজে 45% শিখেছি, আমাকে এখনো চলতে হবে ধরুন 55 মাইল পথ বা 5500 মাইল পথ চলতে হবে। এরকম ভাবে এই বাক্যের আমি বোঝাতে পারছি, বাক্যের ভিতরে একটু মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। মানে এই বাক্যগুলো শুধু রুল একটা নিয়মের ভিতর ফেলে দিলাম হয়ে গেল সেরকম না। বললাম কিছু আগে শুরু হয়ে এখনো চলছে মানে কি সে শুরু হয়ে যে কোনো কাজ একটু সাকসেস হয়নি সেরকম না, সাফল্য পাইনি সেরকম না। কারণ অনেকটা শিখেছি, আমার এখনো অনেক পথ চলা বাকি আছে, এরকম বোঝাতে। কিন্তু কখনো শেখার পরিমাণটা বেশিও হতে পারে, কম হতে পারে, কিন্তু কম হোক আর বেশি হোক আমাকে কিন্তু এই বাক্য ছেড়ে অন্য কোথাও গেলে চলবে না বন্ধু। তো দেখুন এখানে আমরা 4th সেপ্টেম্বর থেকে ইংলিশ শিখছি। আর থেকে ইংলিশ বললাম, এখানে লিখে দিয়েছি বন্ধু, থেকে মানে সিন্স মানে থেকে, আবার ফর মানে জন্য, এই দুটো আসবে। আমি বলে দিয়েছি যে এটা সময় গুরুত্বপূর্ণ। ওই যে 4th সেপ্টেম্বর এটা সময়কে আমি পয়েন্ট আউট করলাম যে এই সময় থেকে। সেক্ষেত্রে দেখুন আমরা এখানে সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট বন্ধু উই মানে আমরা। সাবজেক্ট এখানে বসিয়ে দিলাম। আমি সাধারণভাবে যেগুলো বসাই সেগুলো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই। আমরা হ্যাভ বিন বন্ধু, একটুখানি মানে আমি দুঃখিত, আমাদের বাড়ির পাশে কাজ চলছে, প্রচন্ড সাউন্ড আসছে। আমার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হচ্ছে যে অসুবিধে হতে পারে, যদি অসুবিধে হয় আমি অত্যন্ত দুঃখিত তার জন্য বন্ধু। এখানে দেখুন সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট হচ্ছে উই, তারপরে উই এর পরে আমাকে বসাতে হবে হয় হ্যাভ বিন নইলে হ্যাজ বিন। এটা কিন্তু আমি এই যে পরপর 4টে ভিডিও হলো স্পোকেনের, সব ক্ষেত্রে আপনাদের বুঝতে আশা করি কোনো অসুবিধে হয়নি যে আমি এবং তুমি থাকলে হ্যাভ বিন বসবে, উই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন। কিন্তু যদি কোনো নাম ধরুন রূপা, হি, শি, ইট এগুলো যদি থাকে তাহলে কিন্তু বন্ধু হ্যাজ বিন বসবে। উই হ্যাভ বিন, তাহলে আমরা কি বসাবো? উই এর পরে হ্যাভ বিন বসাবো, উই হ্যাভ বিন। আমরা উই হ্যাভ বিন, এখানে শেখা ইংলিশ হচ্ছে লার্ন, আমি বলেই দিয়েছি, লার্ন মানে শেখা। উই হ্যাভ বিন লার্নিং, তাহলে হ্যাভ বিন বসিয়েছি। এবার আমাদের পরের রুলটা কি আসছে বন্ধু? দেখুন হ্যাভ বিন বসিয়ে দিলাম, তীর চিহ্ন করে দিলাম। এবার আমাকে আনতে হবে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, লার্ন। V1 মানে লার্নের সঙ্গে আমাকে বসাতে হবে আইএনজি বন্ধু, আইএনজি। তাহলে উই হ্যাভ বিন লার্নিং, আমরা শিখছি। কি শিখছি? ইংলিশ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি শর্ট করে লিখে দিলাম বন্ধু, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মানে থেকে। কখন থেকে শিখছি? 4th সেপ্টেম্বর এসিপিটি, আমি শর্ট করে লিখে দিলাম। তার মানে দেখুন আমরা শিখছি ইংলিশ 4th সেপ্টেম্বর থেকে। এবার 2 নম্বর ভিডিও যারা দেখেছেন তারা এটার সঙ্গে ফারাক করতে পারবেন যে 2 নম্বর ভিডিওতে কিন্তু বন্ধু টাইমের কোনো কড়াকড়ি নেই বা উল্লেখ নেই। আর এই যে আপনার বাক্য গঠন সেটা কিন্তু টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন আমরা প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটছি না, এটা আমি একঘেয়েমি বাক্য লেখাইনি, ভালো লাগছে না আমার কাছে। আমরা লেখাইনি যে আমরা 4th সেপ্টেম্বর থেকে ইংলিশ শিখছি না, এটা আমি লেখাইনি। কি লিখলাম? যেটা আমরা করে থাকি বেশিরভাগ মানুষ, আমরা প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটছি না। আমার ক্ষেত্রে আমি এভরিডে ব্যায়াম করি বন্ধু, কিন্তু প্রত্যেক দিন টাইমটা কোনোদিন বেশি হয় কোনোদিন কম হয়, কিন্তু আমি করি 5 মিনিট হলেও করি। এটা আমরা প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটছি না, এটা কি হবে? উই, এই যে সাবজেক্ট বসিয়ে দিলাম উই, আমরা হাঁটছি না, উই এর পরে হ্যাভ বিন বসবে, আমি বলেছি আগের বাক্যে উই
হ্যাভ বিন। হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক বন্ধু, হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক। তাহলে উই হ্যাভ বিন ওয়াক, WALK। তার সঙ্গে আমাকে আইএনজি বসাতে হবে, তাহলে উই হ্যাভ, এখানে আমরা সকালে হাঁটছি না, তাহলে উই হ্যাভ নট, এখানে নটটা তো বসাতে হবেই বন্ধু। তাহলে নটটা আমি তীর চিহ্ন দিয়ে বসিয়ে দিই, নইলে আমাকে আবার কাটতে হবে। তাহলে উই হ্যাভ নট বিন ওয়াকিং, উই হ্যাভ নট বিন ওয়াকিং for 30 minutes, for 30 minutes, for 30 minutes every day in the morning, every day in the morning বন্ধু, এখানে লিখে দিই মর্নিং। তাহলে দেখতে পাচ্ছেন, তাহলে এখানে নিয়মটা কি, উই হ্যাভ নট বিন ওয়াকিং for 30 minutes every day in the morning, আমরা প্রতিদিন সকালে 30 মিনিট করে হাঁটছি না। তাহলে নটটা কোথায় বসে গেল বন্ধু, হ্যাভ আর বিনের মধ্যখানে নটটা বসে গেল। এবার আমরা কি 4 সেপ্টেম্বর থেকে বিবি ইংলিশ টিউটোরিয়ালের সব ভিডিও দেখছি? এটা বলতে হলো অনেকেই আছেন, ধরুন একটা ভিডিও প্রচুর মানুষ দেখেছে, পরেরটা দেখেননি, সেক্ষেত্রে কি হয় বলুন তো, আমার মাইন্ডসেটটা থাকে বন্ধু একদম, মানে আমার ভিডিওগুলো এরমভাবে সাজানো যে এটার পরে এটা, অর্থাৎ 2 নম্বর ভিডিও দেখলে তবেই আপনি 3 নম্বর ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন, 3 নম্বরেরটা দেখলে 4 নম্বরেরটা বুঝতে পারবেন। আমাদের শেখার ক্ষেত্রে আশা করি এরকমই হয় যে আমরা কোনো এক জায়গা থেকে সব কিছু পাই না, এরকম ধাপে 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 আমাদের জার্নিটা এগোতে থাকে। ওই যেমন বলে একটা গান আছে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের এগোনো বা জার্নিটা শুরু হয় এবং আমরা চলতে থাকি বন্ধু। আমরা কি 4 সেপ্টেম্বর থেকে বিবি ইংলিশ টিউটোরিয়ালের সব ভিডিও দেখছি? এটা হবে হ্যাভ উই been watching, have we been watching all the videos, have we been watching all the videos of BB English tutorial, have we been watching all the videos of BB English tutorial? থেকে রয়েছে, থেকে মানে এখানে since since 4th সেপ্টেম্বর, আমি সংক্ষেপে লিখে দিলাম বন্ধু সেপ্টেম্বর, আবার প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তাহলে have we been watching all the videos of BB English tutorial since 4th সেপ্টেম্বর? তাহলে দেখতে পাচ্ছেন তো, এখানে যদি রূপা কি 4th সেপ্টেম্বর থেকে সব ভিডিও দেখছে, রূপা যদি থাকতো তাহলে আমি করতাম হ্যাজ রূপা বিন ওয়াচিং, শুধু এখানে চেঞ্জ হতো হ্যাজ রূপা বিন, এই তিনটে, হ্যাবের জায়গায় হ্যাজ বসতো, উইয়ের জায়গায় রূপা বসতো, বিনটা বিনই থাকতো। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধু, আবার এইটা যদি আমরা না বোধক করি, আমি প্রত্যেকটা ভিডিওতে 4টে গঠনগত 4 রকমের বাক্য থাকে, তারপরে জোর দিয়েছি বন্ধু, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, একটা হচ্ছে নেগেটিভ মানে না বোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক, আর একটা হচ্ছে প্রশ্নবোধক প্লাস না বোধক। তাহলে প্রশ্নবোধক প্লাস না বোধক মানে একটা প্রশ্ন চিহ্ন থাকবে আর একটা নটও থাকবে। সেক্ষেত্রে কি করব দেখুন, আমরা কি 4th সেপ্টেম্বর থেকে বিবি ইংলিশ টিউটোরিয়ালের সব ভিডিও দেখছি না? কারণ এখানে আমি দেখছি না করলাম, ওই বাক্যটা তো হয়ে গেছে, দেখছি না। তাহলে এখানে আসবে হ্যাভ উই নট বিন, আর কিচ্ছু বদলাবে না, হ্যাভ উই নট বিন। তাহলে হ্যাভ উই, এখানে হ্যাভ উই এর পরে আপনার আসবে হ্যাভ উই, তারপরে আসবে নট, NOT। তাহলে হ্যাভ উই নট বিন ওয়াচিং অল দ্য ভিডিওস অফ বিবি ইংলিশ টিউটোরিয়াল সিন্স 4th সেপ্টেম্বর। এখানে একটা এই না বোধক মানে আপনার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বন্ধু, না নেগেটিভ মানে না লিখলাম, জায়গা কম তো তাই আমি একটু শর্ট লিখছি বন্ধু, নেগেটিভ মানে না, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন চিহ্ন, ধরুন এইভাবে লিখলাম ব্যাপারটা, তাহলে বুঝতে সুবিধে হবে। যদি প্রশ্নবোধক থাকে এবং না বোধক থাকে তাহলে এখানে একটা বলার আছে বন্ধু, সেটা হচ্ছে না বোধক এবং প্রশ্নবোধক বাক্যে যদি নাউন থাকে তাহলে নটটা কিন্তু নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে। কেমন ধরুন, আমি তাহলে এই স্ট্রাকচারটা আমি সরে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট, যেটা আমি করে থাকি, আমি প্রত্যেক ভিডিও আমাকে অনেক দেখতে হয়, তখন আমি স্ক্রিনশট করে রাখি বন্ধু, তাহলে কি হয় সেটা আমার সুবিধা মতো টাইমে আমি দেখে নিই। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, তারপরে বলবো এই 4 নম্বর এখানে যে একটা ছোট্ট নিয়ম আছে, নিয়মটা একদম মনে রাখা সহজ, তাই আপনারা কিন্তু একদম কেউ মানে স্কিপ করে যাবেন না বন্ধু, স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি ফেরত আসছি। তো দেখুন এখানে আমি একটু মুছতে হবে, মুছে আমি আপনাকে বুঝিয়ে দিই
তো দেখুন বন্ধুরা, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখে দিয়েছি এন মানে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন। এই সেন্টেন্সে এখানেও লেখা আছে। এই সেন্টেন্সে গঠন করতে গেলে কিন্তু একটু নটটাকে এপাশ ওপাশ সরাতে হয়, অর্থাৎ নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে। দেখুন এই রূপাটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কিন্তু নট বসেছে, কিন্তু আমি যদি বলি এখানে রূপাকে 30 মিনিট ধরে হাঁটছে না, তাহলে হ্যাজ নট রূপা বিন ওয়াকিং ফর 30 মিনিট, রূপা কি 30 মিনিট ধরে হাঁটছে না। কিন্তু আমি যদি বলি আমি কি 30 মিনিট ধরে হাঁটছি না, তখন কিন্তু নটটার পজিশন রূপার মতো একই রকম থাকবে না বন্ধু। দেখুন তখন হবে, যেহেতু আই আছে তাই হ্যাভ বসবে, হ্যাভ আই নট বিন, হ্যাভ আই নট বিন, তারপরে যা আছে সেরকমই বসে যাবে। তাহলে হ্যাভ আই নট, এখানে দেখুন আইটা হচ্ছে প্রোনাউন, পি, পি মানে প্রোনাউন, আইটা হলো প্রোনাউন, প্রোনাউনের জন্য নটটা হচ্ছে প্রোনাউনের মানে পরে বসেছে। দেখুন নটটা কিন্তু প্রোনাউন, আইটা প্রোনাউন, আই এর পরে নট বসেছে, কিন্তু নাউনের আগে বসেছে, অর্থাৎ নামের আগে বসবে নট, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে বসবে। তাহলে এইটা কিন্তু 4 নম্বর বাক্যের অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা একটা মনে রাখার মতো বিষয়। তো বন্ধুরা, এখানে আপনার প্রশ্ন হতে পারে যে স্পোকেন ইংলিশের ক্লাস করা হচ্ছে কিন্তু ওই শর্ট ফর্মগুলো তো একটাও বলা হলো না। যেমন আই হ্যাভ নট, এই হ্যাভ নটটাকে একসঙ্গে কি বলা হবে? হ্যাভেন্ট। হ্যাজ নট, রূপা হ্যাজ নট, হ্যাজেন্ট। এটা আমি শুধু এই শর্ট ফর্ম নিয়েই একটা ভিডিও করব, সে শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, এটা আমি করব। তারপরে সেই জন্য আমি একটু তবু এখানে যেহেতু জায়গা আছে আমি একটু লিখে দিই বন্ধু, হ্যাভ নট, হ্যাভ নট, হ্যাভ নট ইকুয়াল টু কী হবে? হ্যাজ নট ইকুয়াল টু কী হবে? হ্যাজ নট। উচ্চারণটা বেশি ইম্পর্টেন্ট বন্ধু, স্পোকেনের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা ম্যাটার। হ্যাভ নট ইকুয়াল টু বসাবো হচ্ছে হ্যাভেন, হ্যাজ নট ইকুয়াল টু বসা হচ্ছে হ্যাজেন্ট। রূপা হ্যাজেন্ট বিন গোয়িং ইন দ্য মর্নিং, সকালবেলা যাচ্ছে না। হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট ওয়াকিং ইন দ্য মর্নিং ফর 30 মিনিটস, আমি কিন্তু সকালবেলা 30 মিনিটের জন্য হাঁটছি না, এরকম আর কি বলা হবে। যদিও আমি বন্ধু প্রত্যেক দিনই ব্যায়াম করি, হাঁটাচলা করি। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে আর কি ধরনের ক্লাস স্পোকেন ইংলিশে কিন্তু পরপর চলছে, এটা 4 নম্বর ভিডিও হলো, কি ধরনের ক্লাস করলে আপনাদের আরো বেশি ইফেক্টিভ হতে পারবো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে কি হয় বলুন তো, তাহলে নিজেদের ভেতরে ধরুন আপনি শেয়ারের মাধ্যমে নিজের কনসেপ্টটাকে অন্য কারোর কাছে পাঠাতে পারছেন, তার সঙ্গে আপনার একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেল যে আমি এই বিষয়ে এর সঙ্গে আলোচনা করতে পারবো। তাহলে শেয়ার হলো। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্ট করলে আমার ভুল ত্রুটি বা আমি কি ঠিক পথে এগোচ্ছি কিনা সেটা বুঝতে আমার সুবিধা হয়। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেকে আছেন, আরো আমরা আশা করি যে আমাদের ফ্যামিলিটা আরো বড় হোক। আর নোটিফিকেশন অন রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে পৌঁছে যাবেন। সকলে ভালো থাকবেন, আবারও জানাচ্ছি শুভ নববর্ষ।